Good morning, my dear students. Today I will discuss the Pareto optimality in production and perfect competition. অর্থাৎ যদি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট থাকে, অর্থাৎ আন্ডার পারফেক্ট কম্পিটিশন প্যারেটো অপটিমিলিটি কন্ডিশনগুলো হোল্ড করবে কি না, এবং প্রথমত এই প্রোডাকশানের ক্ষেত্রে যেটা কন্ডিশন 2 আমি আলোচনা করলাম লাস্ট ক্লাসে, সেইটার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। এরপরে কন্ডিশন 1টা আমরা পরে আলোচনা করব। তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য প্যারেটো অপটিমিলিটি ইন প্রোডাকশন অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন। যে প্যারেটো অপটিমিলিটি ইন প্রোডাকশন ইজ গ্যারান্টেড আন্ডার পারফেক্ট কম্পিটিশন। যে পারফেক্ট কম্পিটিশন যদি থাকে তাহলে প্যারেটো অপটিমিলিটি কন্ডিশন প্রোডাকশানের ক্ষেত্রে যে কন্ডিশনটা তোমরা পেয়েছো, যে এমআরটিএসগুলো সমান হয়, সেই কন্ডিশনটা ফুলফিল করবে। For under perfect competition, the prices R1 and R2 of the two inputs X1 and X2 are given to the firms that produce the goods Q1 and Q2, and each profit maximizing firm equates the MRTS X1 X2 to the ratio of the prices of the inputs. মানেটা দেখো তোমরা, এখানে আমি ধরে নিয়েছিলাম যে দুটি ফার্ম ছিল, দুটি কমোডিটি ছিল Q1 এবং Q2, এবং দুটি ইনপুটস ছিল X1 এবং X2. দ্য প্রাইস অফ X1 ইজ R1 and প্রাইস অফ X2 ইজ R2. তাহলে কন্ডিশনগুলো কী ছিল? যে এমআরটিএস অফ X1 X2 of 1 is equal to MRTS of X1 X2 of 2 is equal to আমরা কি জানি, এমনিতেই হয় যে রেশিও অফ দ্য প্রাইসেস R1 বাই R2। এটা আমরা আগে প্রোডাকশান ফাংশনের ক্লাস থেকে আমরা জেনেছি, আমরা জানি। তো পারফেক্ট কম্পিটিশন থাকলে দেখা যাবে যে আমার এই প্যারেটো অপটিমিলিটি কন্ডিশন প্রোডাকশানের ক্ষেত্রে, এফিসিয়েন্সি ইন প্রোডাকশানের ক্ষেত্রে এটা কিন্তু আনচেঞ্জ থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। নেক্সট স্লাইডে দেখো, আমরা বের করেছি যে ফর দ্য প্রডিউসার অফ Q1, ফর দ্য প্রডিউসার অফ Q1 MRTS is equal to R1 by R2. Similarly, for the producer of good 2, the MRTS is equal to R1 by R2. এটা আমরা 21.8 ইকুয়েশন দিয়ে আমরা দেখেছি যে আমরা যদি প্রথম প্রডিউসারের প্রোডাকশান ফাংশনটাকে সাজাই এবং সেখান থেকে আমরা যদি তার MRTS বের করি, এবং আমরা যদি দ্বিতীয় প্রডিউসারের প্রোডাকশান ফাংশনটা থেকে তার MRTS বের করি, দুটোর ক্ষেত্রেই আমরা পাবো ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য প্রাইসেস অফ দ্য ইম্পোর্টস, দ্যাট ইজ R1 বাই R2। তাহলে এই ইকুয়েশন 21.8 এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, MRTS of X1 X2 in production of Q1 is equal to MRTS of X1 X2 in the production of Q2. This is 21.9. Since condition 21.9 is the same as condition 2, condition 2 means আমরা প্যারেটো অপটিমিলিটি কন্ডিশন ফর এফিসিয়েন্সি ইন প্রোডাকশান, ইন প্রোডাকশান ইজ এ সার্টেনটি আন্ডার পারফেক্ট কম্পিটিশান। তাহলে পারফেক্ট কম্পিটিশানের মধ্যে থাকলেও প্যারেটো অপটিমিলিটি কন্ডিশন আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে প্রাইসেস অফ ইনপুটস আর ফিক্সড। যেহেতু এবার দেখো, উই মে নাও অবটেন এ গ্রাফিক্যাল সলিউশন অফ ইকুয়েশন 2 অর 21.9, অর্থাৎ কন্ডিশন 2 যেটা আমরা পেয়েছি তার যে গ্রাফিক্যাল সলিউশন, সেই গ্রাফিক্যাল সলিউশনটা আমরা বুঝতে পারবো কীভাবে। ফর দ্য অ্যালোকেশন অফ ইনপুটস X1 and X2 ওভার দ্য প্রোডাকশন অফ গুড Q1 and Q2 অ্যান্ড ফর দ্য কোয়ান্টিটি প্রডিউস Q1 and Q2. দেখো, দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য মার্জিনাল কন্ডিশন 2 or 21.9 ইজ গ্যারেন্টেড আন্ডার পারফেক্ট কম্পিটিশন। যে যদি পারফেক্ট কম্পিটিশন থাকেও তাহলেও কিন্তু কন্ডিশন 2 যেটা আমরা এফিসিয়েন্সি ইন প্রোডাকশনের ক্ষেত্রে পেয়েছি ইন দ্য কেস অফ প্যারেটো অপটিমিলিটি, কন্ডিশন 2 আনচেঞ্জ থাকবে। এখানে দেখো, সেই আবার আমি আগের এই ওয়ার্ড বক্সটা আমি এখানে নিয়ে এসেছি। এখানে দেখো, লেট আস সাপোজ দ্যাট ইন দ্য কম্পারেটিভ মার্কেট দ্য প্রাইসেস অফ দ্য ইনপুটস আর গিভেন to be R1 and R2. আমরা জানি যে in the under perfect competition prices are fixed. Suppose the price of X1 is equal to R1 and price of input X2 is equal to R2, and they are fixed.
Let us now draw a straight line ST on the slope minus R1 by R2. আমরা জানি তাহলে স্লোপটা কি, স্লোপ অফ দ্য আইসোকস্ট লাইন। আমরা জানি এখান থেকে আইসোকোয়ান্ট এবং আইসোকস্ট লাইন যেখানে একে অপরকে টাচ করে সেখানেই কিন্তু ইকুইলিব্রিয়াম হয় ইন দ্য কেস অফ প্রোডাকশান। তাহলে স্লোপ অফ দ্য আইসোকস্ট লাইন দ্যাট ইজ মাইনাস R1 বাই R2, এটা আমরা এসটি দিয়ে সাপোজ একটা এসটি দেখো ও প্রাইম অরিজিন, সেখানে আমরা এসটি একটা কার্ভ এঁকেছি, একটা লাইন এঁকেছি। So let us now draw a straight line ST or of slope minus R1 by R2 through the point O prime in figure 21.1 and pick up the point E on the contact curve of production. এবার দেখো কন্ট্যাক্ট কার্ভ অফ প্রোডাকশান, যেখানে দেখো একটা পয়েন্ট ই আছে যেখানে দুটি ফার্মেরই আইসোকোয়ান্ট একে অপরকে টাচ করেছে, তাহলে সেখানে একটা ঠিক আমি এসটির প্যারালাল একটা আমি লাইন এঁকেছি। দেখো ডটেড লাইন আঁকা হয়েছে এসটির প্যারালাল, মানে স্লোপ অফ এসটি ইজ ইকুয়াল টু স্লোপ অফ দিস প্যারালাল লাইন। ওকে, তো হোয়ার দ্য কমন স্লোপ অফ দ্য আইসোকোয়ান্ট হ্যাজ বিন ইকুয়াল টু দ্য স্লোপ অফ দ্য লাইন এসটি বলা হচ্ছে। অর্থাৎ ই পয়েন্টে যে লাইনটা আমরা ড্র করেছি সেই লাইনটার স্লোপ ইজ ইকুয়াল টু ও প্রাইমে যে এসটি লাইনটা আছে, অর্থাৎ রেশিওস অফ দ্য প্রাইসেস অফ দ্য ইনপুটস, এই স্লোপ দুটো পরস্পর সমান। At the point E, we have numerical slope of the isoquants of two individual is equal to the numerical slope of the line ST is equal to R1 by R2. That is MRTS of Q1 between X1 X2 is equal to MRTS of Q1 between X1 X2 is equal to R1 by R2. That is at the point E in figure 21.1, the marginal condition for efficiency and production has been satisfied. At this point, quantities of the two inputs X110 and X210 would be used in the production Q1, and these quantities when substitute in the production function for Q1 would give us the output quantity of similarly quantities of the two inputs X210 and X220 would be useful in the production of Q2, and the output here would be Q20। অর্থাৎ দেখো যে এই দুটো পয়েন্টে ই পয়েন্টের যে স্লোপ, অর্থাৎ ই পয়েন্টের যে এমআরটিএস ইজ ইকুয়াল টু দ্য স্লোপ অফ দ্য লাইন এসটি। এবং আমরা এই পয়েন্টটা অবশ্যই এখানে প্যারেটো অপটিমাল পয়েন্ট, কারণ আমরা দেখো যদি ইফ উই কম্পেয়ার বিটুইন দ্য পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট ই, তাহলে দেখবো বি পয়েন্টে যদি থাকে তাহলে ফার্ম 1 যে আইসোকোয়ান্ট লেভেলে রয়েছে এবং ফার্ম 2 যে আইসোকোয়ান্ট লেভেলে রয়েছে, যদি ই পয়েন্টে তারা থাকে তাহলে তারা দুটো ফার্মই দেখো হায়ার লেভেল অফ আইসোকোয়ান্টে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যদি ইফ উই মুভ ফ্রম পয়েন্ট বি টু ই, তাহলে হচ্ছে কি না সোশ্যাল ওয়েলফেয়ার ইনক্রিজ করছে, কারণ না দুটি ফার্মেরই আইসোকোয়ান্ট উপরের দিকে শিফট করছে। অর্থাৎ এখানে ই পয়েন্টটা হচ্ছে প্যারেটো অপটিমাল পয়েন্ট এবং বি পয়েন্টটা হচ্ছে প্যারেটো নন অপটিমাল পয়েন্ট। তাহলে ই পয়েন্টের এমআরএস ইজ ইকুয়াল টু দ্য স্লোপ অফ দ্য লাইন এসটি। অর্থাৎ এখানে পারফেক্ট কম্পিটিশানে থাকলেও ফার্মটার প্যারেটো অপটিমিলিটি কন্ডিশনটা আনচেঞ্জ থাকছে, অর্থাৎ প্যারেটো অপটিমিলিটি কন্ডিশনটা ফুলফিল করছে আন্ডার পারফেক্ট কম্পিটিশান। এবার দেখো দ্য প্যারেটো অপটিমিলিটি ইন কনজামশন অর এক্সচেঞ্জ ইন পারফেক্ট কম্পিটিশান। পারফেক্ট কম্পিটিশানের ক্ষেত্রে প্যারেটো অপটিমিলিটি কী হয়, এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা এখনো পর্যন্ত যেটা হলো, অর্থাৎ যদি পারফেক্ট কম্পিটিশান থাকে তাহলে দ্য এফিসিয়েন্সি কন্ডিশন অফ প্রোডাকশান এটা ফুলফিল করে কিনা তোমরা এটা দেখলে। এখন তোমরা এটা দেখে বোঝার চেষ্টা করো এবং তোমরা কি বুঝলে বা যদি কোনো অসুবিধা থাকে আমাকে ভয়েস কল করো।